যেমনটা আমরা জানি যে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এবার শুনানির পর্ব। আর আজ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে। ৪,৬০০ মাইক্রো অবজারভারদের ট্রেনিং, ২ দফায় চলছে প্রশিক্ষণে আছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। এই প্রশিক্ষণ চলছে নজরুল মঞ্চে। ৪,৬০০ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে নজরুল মঞ্চে, কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি চলছে এবং প্রশিক্ষণে আছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। কারণ আমরা জানি যে রাজ্যে ইতিমধ্যেই চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পর ইতিমধ্যেই শুরু হয়েছে শুনানি পর্ব। পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। আর জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, মাইক্রো অবজারভারদের আজ ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রায় ৪,৬০০ মাইক্রো অবজারভারকে ইতিমধ্যেই নিয়োগ করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে নিয়োগ করা হচ্ছে রাজ্যে এসআইআর এর যে কাজ চলছে সেই এসআইআর এর কাজের ভোটার তালিকার নজরদারির লক্ষ্যেই কিন্তু জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং আজকে তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে এই যে শুনানি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ তারিখ থেকে, এই শুনানির জন্য ইতিমধ্যে বিভিন্ন নোটিশ পাঠানো শুরু হয়েছে যে সমস্ত ভোটারকে শুনানিতে ডাকা হবে। সেক্ষেত্রে শুনানি কেন্দ্রগুলোতে যেখানে শুনানি হবে সেখানে অবজারভারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মাইক্রো অবজারভাররা যারা, তারা কিন্তু শুনানির দিকেও বিশেষ নজর রাখবেন। তার কারণ ইআরও তারা উপস্থিত থাকবেন শুনানিতে। সেখানে যে সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হবে তাদেরকে যেরকম নথি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, যে 11টা নথি রয়েছে সেই নথির মধ্যে প্রয়োজনীয় নথিগুলো তারা নিয়ে যাবেন, সেখানে সেগুলো তারা দেখাবেন। এবং এই গোটা বিষয়টির যে পর্যালোচনা করা বা গোটা বিষয়টির পর্যবেক্ষণ করা সেই দায়িত্ব কিন্তু মাইক্রো অবজারভারদের উপরে দিয়েছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই আজকে তাদের ভূমিকা কি হবে, তারা কোথায় কোথায় কিভাবে নজরদারি চালাবেন সেই সম্পর্কে। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমার সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।